কি ভাই 20 লাখ টাকা? হ্যাঁ ভাই আপনি সত্যি কইতাছেন তো? হ্যাঁ আমি সত্যি কইতাছি। ভাই আমি যাবো, আমার বিদেশ পাঠান ভাই। আরে ছাড়ো তো। তোর এত বড় সাহস তুই আমার কাগজপত্রের মধ্যে হাত দেস? এরপরে যদি তুই আমার কাগজপত্রে হাত দেওয়ার চেষ্টা করিস বা আমার বিদেশের বাধা দেস, তোর হাত আমি কাটতে ফেলাম। শরীফা, হাতে তোমার ব্যাগ দেখি। আর সানি রিলে তুমি কই যাও? কই যাই মানে? আমি তো আর সংসার করুম না, আমার মাইয়ের লইয়া আমি বাপের বাড়িতে চলে যাইতেছি। চলে যাবে মানে? আমি তো তোমারে ভালোবাসা বিয়ে করছি। আর তাছাড়া আমার সানির উপায়টা কি হইব? তুমি এখন আমার সংসার ছেড়ে চলে যাবা? আমার বাপের বাড়িতে যা তোর আমি তালাক দিমু, আর তোর মাইয়ার তো আমি পালক দিয়ে দিমু। বৌমা দাদা তুমি কি কও? আমার ছেলের ঘর ভাঙ্গা তুমি কই যাবে মা? এইটা একটা সংসার হলো আর এটা একটা ঘর হলো। আপনার ছেলে তো একটা ভাদাইমা, সারাদিন ঘরের ভিতরে বসে থাকে, না আমাকে একটা ভালো কাপড় দিতে পারে, নাকি আমাকে ভালো খাওয়া দিতে পারে, নাকি কিছু। ভাবি তুমি এগুলা কি কইতেছো? তুমি না ভাইরে ভালোবেসে বিয়ে করছো, বাইরে কিছুদিন সময় দাও, ভাই কিছু না কিছু একটা কাজ পেয়ে যাব। হ্যাঁ শরীফা, ও ঠিকই কইছে। তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও, দেখুন আমি ঠিক কাজ পাই যাবো। আর কাজ পাই আমি তোমার সবকিছু কিনে দেবো। আচ্ছা তোর আমি সময় দিতে পারি, কিন্তু এই কিছুদিনের মধ্যে যদি কোনো কাজ না পাস, তোর বুকে আমি লাথি মেরে সংসার ছেড়ে চলে যাব। সানি চলে আয়। নজরু দেখ, আজকে আর তোর বইয়ে ব্যবহার দেখ। তুই না ভালোবেসে বিয়ে করছিলি, আর যদি আমি বিয়ে করাতাম এই দোষ তো আমার হইতো। দেখ ভালোবাসে বিয়ে করা গুণ কথা আমি, আমাকে আর তুমি দোষাইতে পারবা চাও। আমার লাউ গাছের হাত তুলে কেন? ভাই আমি কয়টা শাক তুলতেছি। তুমি কে রাখো? আমার লাউ গাছের শাক তুলো। ভাই আমি আপনার গাছের থেকে কয়টা শাক তুললাম। আর আমারে জানেন না, আপনাকে বাড়ির পাশে থাকি আমি, মানে আমার জামাইয়ের কাজ নেই তো, বাড়িতে কিছু রান্না ছিল না, তার জন্য আপনার গাছের থেকে কয়টা শাক তুললাম। তুমি বাড়ির পাশে কার বউ? ওই যে নজরুলের বউ ভাদাইম্মা, সারাদিন ঘরের ভিতরে শুয়ে থাকে, একটা কাজকর্ম করে না। আর আমি শুনলাম আপনি নাকি একটা বড় ঠিকাদার, লোকজনকে বিদেশে পাঠান, তো একটা ব্যবস্থা করে আমার স্বামীকেও পাঠানোর চেষ্টা করেন না, একটা বড় উপকার হবে। বাপ রে বাপ, এত সুন্দর বউ বাদাই মেয়ার, এই বউ আমার বিদেশ পাঠাইতে হবে। ওই বাদাই মেয়ার কথা কই না, বর্তমান পুরুষ মানুষ বিদেশে অত কামাই করবার পারে না, যা কিছু কামাই করে সব মেয়েদের পাশে উড়াইয়ে দেয়। তুমি একটা কাজ করো, বিদেশে তোমার পাঠাই দিই, যদুল তুমি 2টা বছর কাম করবার নিকা পারো, ম্যাক্সিমাম কমসে কম তুমি 20 লাখ টাকা না হারবা। আর যে তোমার ভাঙ্গা বাড়ি, ওরা লাত্তি দিয়ে 10 তলা বিল্ডিং বানাবার নিকা পারবা। কি ভাই 20 লাখ টাকা? হ্যাঁ ভাই আপনি সত্যি কইতেছেন তো? হ্যাঁ আমি সত্যি কইতাছি। ভাই আমি যাবো, আমার বিদেশ পাঠান ভাই। 20 লাখ টাকা আমার পাঠান, যত জলদি পারেন আমার পাঠান। আর ভাই বিদেশে যেতে তো অনেক টাকা লাগে, আমার কাছে তো এত টাকা নাই, আমি কই পাবো এত টাকা? আরে পাগলি, পুরুষ মানুষের গেতে টাকা লাগে, মেয়ে মানুষের কোনো টাকা লাগে না। আর তাছাড়াও আমার একটা ভিসা রয়ে গেছে, তুমি চাইলি তোমার 7-10 দিনের মধ্যে পাঠাই দিব আমি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার স্বামীর কাছে থেকে শুনে দেখি। দাঁড়াও, তুমি এক কাজ করো, 1000 টাকা আছে, এই টাকাটা তুমি বাজার করো। আচ্ছা ভাই আমি আসি। ঠিক আছে আসো। শোনো তো, কি হয়েছে বলো? বলি কি আমি না বিদেশে যাব। বিদেশে যাবে মানে? তুমি কার সাথে বিদেশে যাইবা? ওই যে আমাকে পাশের বাড়ির জাহিদ ভাই আছে না, ওই জাহিদ ভাই আমার বিদেশ পাঠাবো। জাহিদ ভাই বিদেশ পাঠাবো মানে?
জাহিদ ভাই বিদেশে পাঠাবো তো আমারে পাঠাই, তা তোমারে পাঠাইবো কেন? আমি তোমারে বিদেশ যাই বের দিব না। আর তুমি চুপ করো তো, আমি বিদেশ যাবো মানে যাবো। আরে শোনো, বিদেশ গেলে তো অনেক টাকা লাগবে, সেই টাকাগুলো তুমি কোথায় পাবা? ওইসব টেনশন তোমার করতে হবে না। জাহিদ ভাই আমারে কইছে যত টাকা পয়সা লাগে দিয়ে আমারে বিদেশ পাঠিয়ে দেবো। আর দুবাই একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আমার কাজ দিব। আমি 2 বছরে 20 লাখ টাকা কামাই করতে পারো। তুমি তো একটা বোকা ভাতাই মা, তোমার দ্বারা তো কিছুই হয় না। আমি বুঝতে পারছি আমার নিজের কামাই আমার নিজেই করতে হবে, তোমার দ্বারা কিচ্ছু হবে না ভাতাই মা কাহিকার। শোনো, আমি তোমার বিদেশ যাইতে দিব না। আমি বাইসা থাকতে তোমার বিদেশ আমি যাইতে দিব না। আর দেখি জাহিদ কিভাবে তোমাকে বিদেশ পাঠায়, আমি তোমার বিদেশ যাইতে দিব না। জাহিদ ভাই বাড়িতে আছেন না? জাহিদ বাইরে দেখি ও অল্প কাম ছিল। আয়ব, যা তুই ভিতরে কাজ কর। ও তুমি আইছো? হ্যাঁ ভাই। বসো এখানে, বসো এখানে। তাহলে তোমার খবর কি? ভাই আমি বিদেশে যাবো, আমার বিদেশে পাঠিয়ে দেন। তোমার জামাইয়ের কাছ থেকে পারমিশন আনছো? আরে ভাই ওই ভাদামের কথা ছাড়েন তো, ওর পারমিশন আমার লাগবে না। আমার নিজের মতো আমি নিজে চলবো এখন। যত জলদি পারেন আমি কাগজপত্র সব আনছি, আমার ভিসা টিসা বানিয়ে জলদি বিদেশে পাঠিয়ে দেন। না জাহিদ ভাই, ওর আপনি বিদেশ পাঠাবেন না। ওর আমি বিদেশ যাইতে দিব না জাহিদ ভাই, আমি যাইতে দিব না। ওর কাগজপাতি সব ঘুরিয়ে দেন। আর চপ, তুমি এখানে কি জন্য আসছো? তুমি এইসব ব্যাপারে কথা বলবে না। আর যদি বলছো কোনো কিছু তাহলে কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম। খারাপ যতই হোক, আমি তোমার বিদেশ যাইতে দিব না। আর জাহিদ ভাই, ওর কাগজপাতি সব বুঝাই দেন। ওর আমি বিদেশ যাইতে দিব না। চপ, ফকিন্নির পোলা ভিখারির বাচ্চা ভাদাই মা। ঠিক মতো আমার খাওয়ান দিতে পারছ না, পেন্দনে কাপড় দিতে পারছ না, তুই এসেছিস আমাকে বাধা দিতে। আমি বিদেশ জামু মানে জামু, কোনো বাধা দেওয়ার চেষ্টা করবি না করে দিলাম। যদি বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে আমি ডিভোর্স দিব। এই চুপ থাকো তো, এটা ভদ্রলোকের বাড়ি, এটা সিলাই না জায়গা না। না জাহিদ ভাই, জাহিদ আমার বউটা আপনি বুঝান ভাই। আমার বউটা আমি বিদেশ যাইতে দিব না ভাই, আপনার তো বুঝান। না জাহিদ ভাই, আপনার কোনো কথা শুনবেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বিদেশে পাঠান, ভিসা পাসপোর্ট সব রেডি করেন আপনি। দেখো নজরুল, ও বিদেশ যাইতে চাইতেছে, যাইতে দাও। আর তাছাড়া তো তুমি শুনলাই ও তোমার ডিভোর্সও করে দিতে পারে। আর বিদেশ যায় টাকা পয়সা নিয়ে তো তোমার সংসারে দিব। আর যদি একবার ডিভোর্স করে দেয়, ওই যে তোমার ছোট একটা মেয়ে আছে, কথাটা মনে আছে তোমার? সব চিন্তা অল্প রাখো। আর তুমি বাড়িতে থেকে মেয়েটা দেখাশোনা করবা। যত যাই কন জাহিদ ভাই, ওর আমি বিদেশ যাইতে দিব না। আর ওর কাগজপাতি গুলো আমার বুঝাই দেন। দেন তো। আরে ছাড়ো তো। তোর এত বড় সাহস, তুই আমার কাগজপত্রের মধ্যে হাত দেস? শরীফা, এই সামান্য একটু কাগজের জন্য পর পুরুষের সামনে তুমি আমার গায়ে তুমি হাত তুললা। হাত তুলছি। এরপরে যদি তুই আমার কাগজপত্রে হাত দেওয়ার চেষ্টা করিস বা আমার বিদেশের বাধা দেস, তোর হাত আমি কাটতে ফেলাম। এখন ওখানে দাঁড়ায় কি করতেছস? যা এখান থেকে, যা বললাম। সাব্বাস, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে গেছি। তুমি তো বিদেশ যায় কিছু একটা করতে পারবা। আর আমি তোমার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করতেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আমি তাহলে এবার আসি। ঠিক আছে, আসো। কি ব্যাপার জামাই, তুমি আমার এত জরুরি খবর দিছো? হ্যাঁ আম্মা, আপনার জরুরি খবর দিছে মানে আপনার মেয়ে তো পাগলা হয়ে গেছে। ও তো পাগলামি শুরু করে দিছে। আমার মায়ের তো আমার পাশেই বসে রয়েছে, তুমি আমার মায়ের পাগল কইতাছো? আমার মায়ের তো দেহা মনে হইতেছে না আমার মেয়ে পাগল, সুস্থ সবলই আছে। কি ঘটনা কি খুলে কও। খুলে কও মানে? আপনার মিয়া বিদেশ যাবার চাইতেছে। একটা মিয়া মানুষ আসে বিদেশ কিবা করে যাবো? হ্যাঁ, তো পাগল হয় না কি হয়েছে? আরে জামাই, তুমি লেখাপড়া করছো কি খায়া? আর আমার মায়া বিদেশে যাবার চাইতেছে, এটা তো কোনো খারাপ কথা না। আজকালকার মেয়া মানুষ কি না করে, প্লেন চালাইতেছে, সবকিছু মেয়েরা করে। আর আমার মায়া তো একটু বিদেশে যাবো, যাক, তাতে তোমার কি? আম্মা, এটা আপনি কি কইতেছেন? একটা মেয়ে মানুষের বিদেশ যাবো মানে? আরো বিদেশ গেলে আমার এই বাচ্চা কাচ্চাটা কিনা দেখো কোন? ওইটা আমি চিন্তা করে রাখছি, মেয়ে আমার বিদেশ গেলে নাতি নাইনি আমার কাছে রাখুন। তোমার ওটা নিয়ে ভাবা লাগবো না। বিয়া, এটা আপনি কি কন? এই বাচ্চাটা মা থুয়ে মানে যখন মানে হাতে মা বিদেশ যাব
ওই মেয়েটা কানতে কানতে অসুস্থ হয়তো মেয়েটা মরেও যেতে পারে। ওই যদি অসুস্থ হয় চিকিৎসা আমি করামু, ওইটা আপনার ভাবা লাগবো না। আমার মেয়ে যদি কইছে বিদেশে যাব, তো আমার মেয়ের বিদেশে পাঠামুই। আম্মা এটা আপনি কি কইতেছেন? আমি আনছি শরীফারে বুঝাবার লিগা, আপনি তো ওর আর উৎসারাতে উঁচা করে ফেলাইতেছে। খবরদার, আমার মায়ের মুখে মুখে তুমি কথা বলবে না। আমার মা যা বলতেছে সব তোমার ভালোর জন্য বলতেছে। আরে বোকা, তুমি বোঝো না কেন? আমি যদি বিদেশ যাই, এই টিনের ঘর আর আমার ঘর থাকবো না, টিনের ঘর উঠাই দিয়া বিল্ডিং দেবো, তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না। বিদেশে থেকে টাকা আই না, পায়ের উপরে পাও রেখা খামো, তখন তো আমার কোনো অভাবই থাকবে না। আমি বিদেশ যাবো মানে যাবো, তুমি আমাকে আর বাধা দিও না। আমার এত সুখের ঠেকা নাই শরীফা, আর তুমি যদি বিদেশ চলে যাও, গ্রামের লোক আমাকে বলবো কি? আমি তাদের সামনে মুখ দেখাতে পারবো না। আমি তোমার বিদেশ যাইতে দেবো না। গ্রামের লোকে কি বললো না বললো তাতে আবার কিচ্ছু যায় আসে না। আমি যখন সিদ্ধান্ত নিছি আমি বিদেশ যাবো মানে যাবো। জামাই শরীফে বিদেশে যাইতে চাইতেছে যাক, তাছাড়া তোমার তো কোনো টাকা পয়সা খরচ হবো না। পরে যে বিদেশে পাঠাইতেছে না, হে হের অনেক টাকা পয়সা, হে সবকিছু আরে দিয়া নিয়ে যাবো। তুমি উদয় চিন্তা করো কে? বিয়ে টাকা পয়সাটা বড় না। এই মেয়ে মানুষ যদি বিদেশ যায়, আমি তো লোক সমাজে মুখ দেখাতে পারবো না। তাছাড়া মেয়ে মানুষ বিদেশে যা যে কি করে তা তো বিয়ান জানেনি। লোকে যায় বলে বলুক, আমার ছোট বোনের মেয়ে বিদেশে থাকে, মাসে 50,000 টাকা করে পাঠায়। আর আপনার ছেলে কি করে বাড়িতে? আমার মেয়েরে ভালো একটা কাপড় দিতে পারে না, পেট ভরে ভাত খাওয়াতে পারে না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনার ছেলেরে বাদ দিয়ে আমার মেয়ের আমি বিদেশে পাঠাবো। আর বিদেশে গেলে জামাইয়ের অভাব হবো না। আমার মা ঠিক কথা কইছে, এখন তুমি ভাইবা দেখো। আর এত যদি তুমি আমাকে ডিভোর্স করো, তাও আমার আপত্তি নাই। চলো তো মা, চল। বাবারে, প্রেম ভালোবাসা করে বিয়ে করছিস, তাতে আমার কোনো আপত্তি নাই। তুই যদি একটা ভালো ঘরের একটা মেয়ে যদি আনতি, আমার কোনো কথা ছিল না। আজকে এই বউটা যেরকম লোভিত, বউটার থেকে বউয়ের মায়ের আরো লোভিত বেশি। বাবা আরে মা শুন, যে যাই বলুক, তুই বিদেশে যাবি মানে যাবি, তোর ফাইনাল। আর জানোস তোর খালাতো বোন মাসে 50,000 করে টাকা পাঠায়। আর তুই তো লেখাপড়া জানা শিক্ষিত মাইয়া, তুই আরো বেশি কামাইতে পারবি। তুই কারো কথায় কান দিস না মা, তুই যাবি মানে যাবি। মা তুমি তো জানোই আমার ঘাড়ের এক একটা তেরা, আমি যা বলে তাই করি। আমার মরা বাপ যদি কর্মস্থা থেকে উঠে এসে আমাকে বলে, আমি তাও মানবো না। আমি বিদেশ যাবো মানে যাবো। সাব্বাস, এ না হলো আমার মেয়ে। মা শোন, বিদেশে যাইয়া যত টাকা কামাই করবি, তোর জামাইয়ের অ্যাকাউন্টে জানি আবার পাঠাস না। কি কো মা, তাহলে কার অ্যাকাউন্টে পাঠাবো? আমার একটা অ্যাকাউন্ট আছে না, আমার অ্যাকাউন্টে পাঠাবি। তোর জামাই বাড়ি যত খরচ লাগে কিছু কিছু করে আমি দিব। তাছাড়া তুই যদি তোর জামাইয়ের অ্যাকাউন্টে পয়সা পাঠাস, একটাও থবো না, সব খরচ করে ফেলাবো। তোরও তো একটা ভবিষ্যৎ আছে মা। ঠিকই কইছো মা, আমি যত টাকা কামাই করবো সব তোমার অ্যাকাউন্টে পাঠাবো, আমার জামাইয়ের অ্যাকাউন্টে কিচ্ছু পাঠাবো না। কিন্তু মা, আমার মেয়েটার জন্য আমার অনেক কষ্ট হইতেছে। আমি ওরে ছাইরা বিদেশ গেলে ওই অনেক কষ্ট পাবো না, অনেক কান্না করবো। আরে তুই চিন্তা করিস না, তোর মেয়ে তো আমার কাছেই থাকবো। তুইও বিদেশে যাইয়া ভালোভাবে টাকা কামাই করবি, খালি তুই চিন্তা রাখবি কোনটা করলে আমি 2টা টাকা কামাই করতে পারবো। তারপরে তোর মেয়ের কথা চিন্তা করিস না, সব সময় আমি ওর আদর করে রাখবো। আচ্ছা মা, আমি তোমার কথায় ভরসা পাইলাম। আমার মাইয়াটা এখন তোমার কাছে রেখে যায় অনেক শান্তি পাবো। শরীফা কাম হয়ে গেছে, আল্লাহ আমার উপর ছাতি ধরছে। ওই জামাগুড়ি বাজারে সবচেয়ে বড় চার দোকানটা না, ওই চার দোকানে আমি ম্যানেজারের বার বাতল পাইছি। আর জানো, মাছ আমার 5,000 টাকা দরমা দেবো। তোমার আর বিদেশ যাইতে হইব না। আমি আজকের থেকে ওই দোকানে ম্যানেজারি বার বাতল পাইছি, আমি তোমার সবকিছু দিয়ে দেবো। কাপড় চুপড় যত গয়না কাটি সব আমি দেবো। আম্মা আমি সবকিছু করে দিব, এখন আর আপনাদের কোনো টেনশন নাই। শুনছো মা, মাসে 5,000 টাকা কামাই করবো। আই ভাদামার করে ভাদামা, এখনকার যুগে 5,000 টাকা ইনকাম আছে? 5,000 টাকা তো একদিনকার বাজার। এই শোনো, তোমার সংসার চালানো মরাদ নেই, কোনো কথা বলবে না বলে দিলাম। আমি বিদেশ যাইয়া আমার নিজের সংসার নিজ চালাবো। শরীফা, আল্লাহর দোহাই লাগে তুমি আর এই বিদেশে কথাটা তুমি আর মুখ দেখ করো না।
আর তুমি হাসা করে যদি বিদেশ চলে যাও, আমি দেখুন আমি বিষ খাই কিন্তু মরে যাবো। তুমি আর এই কথাটা মুখ টানবা না যে বিদেশ যাও। আরে রাখো, তুমি বিষ খাবার যাই করো, ওটা আমার মেয়ের দেখার বিষয় না। আমার মেয়ে বিদেশে যাইবো, যাই আমার মেয়ের জীবন উন্নতি করবো। হ, আমার মা যা কইছে ঠিকই কইছে। আমি বিদেশে যাবো, বিদেশে যাইয়া আমার জীবনে উন্নতি করবো। আমি তোমার কথাতে চলবো না। শরীফা, তোমার কাছে তোমার স্বামীর চেয়ে তোমার টাকাই বড় হয়ে গেল। হ, আমার কাছে স্বামীর থেকে টাকাটাই বড়। কারণ টাকা পকেটে থাকলে স্বামীর আর বয়ফ্রেন্ডের অভাব থাকে না, বুঝছো? যত সব। শরীফা, শরীফা, জাহিদ ভাই আছেন? জাহিদ ভাই, জাহিদ ভাই, কোন আমার ভিসার খবর কি? হ্যাঁ শরীফা, তোমার ভিসা পাসপোর্ট সব রেডি। আর কালকে 10টা বাজে তোমার ফ্ল্যাট। তোমার কালকে চলে যেতে হইব। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। জাহিদ ভাই, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি মুখে প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা জাহিদ ভাই, বসেন, আসেন। না না, আমি এখন বসবো না। তো কালকে 10টা বাজে ফ্ল্যাটটা তো সকালবেলা চলে আসো, আমারও বিডিং পত্র জোড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, মারে, তুই জাহির একটা ফোন দিস, আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখিস, আর বাড়ির কথা তুই চিন্তা করিস না। তুই জাহির। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বিদেশে যাইয়া ঠিক মতো কাজকর্ম করবো। তুমি খেলে আমার মাইয়াটা দেখে রেখো। আরে তুই কোনো চিন্তা করিস না মা, আমার নানু বাইরে আমি খুব যত্নে রাখুম। বাড়ি দিব না জন্ম। আমি জানি তুমি আমার মেয়েরে দেখে রাখবা। তুই নিজের খেয়াল রাখিস। আচ্ছা মা। শোনো, আমার উপরে কোনো রাগ অভিমান না কইরা আমারে ভালোভাবে বিদায় দিয়ে দাও, আর আমার জন্য দোয়া করো, যাতে আমি বিদেশে যাইয়া ভালোভাবে থাকতে পারি আর ভালো ভালো কাজকর্ম করতে পারি। শরীফা, আমি তোমারে ভালোবেসে বিয়ে করছিলাম, তাই সবসময় আমার দোয়া তোমার পাশে থাকবো। কিন্তু আজকে তুমি আমার সাইডে চলে গেছো, আমার এই মুখটা ভাইটা একদম শেষ হয়ে গেছে, আমার শরীরটা কাঁপতাইছে। কারণ একটা দিন আমি তোমারে ছাড়া থাকি নাই, আর একটা কিছু খাইলো আমি তোমার ছাড়া খাই নাই। আর আজকে তুমি মানুষের কথা শুনে বিদেশ চলে গেছো। তুমি বিদেশ যাও, কিন্তু আমার জানি তুমি ভুলে যাও না, কারণ তোমার আমি তেলের দিকে ভালোবাসছি। আর তুমি চলে গেলে আমি পুরো সময় ভালো থাকবো না, তুমি এটা জানো। যাও, বিদেশ যাও, কিন্তু আমার এই মেয়েটা আমি বুঝ দিতে পারবো না, কারণ ও সব সময় তোমার কথা কয়, খালি মা মা করে, কারণ মায়ের হাতে দিতে পারবো না। আরে রাখো তো, ছোট বাচ্চার মতো কান্দাকাটি করো না। তুমি কানলে তো আমার যাত্রা নষ্ট হয়ে যাবো। আর তাছাড়া আমি বিদেশে যাবো, হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তো তোমার সাথে আমি কথা কমই। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তাহলে তোমার সাথে আমি কই দূরে রইলাম। আর তাছাড়া দূরে থাকলে কোনোদিন ভালোবাসা কমে না, বরঞ্চ বাড়ে। এবার আমার হাসি মুখে বিদায় দাও, তাহলে আমি খুব শান্তি পাবো। ধর করো তো তুমি কান্নাকাটি। আচ্ছা আব্বা, আমি আসলাম। ঠিক আছে মা, আমরা তো সবাই মিলাই তোমাকে কত বাধাপূর্ণ করলাম, তুমি তো কিছুই মানলা না। তবে বিদেশে যাইতেছো যাও, কিন্তু এই যে মেয়েটা, এই মেয়েটার জন্য মানে চিন্তা করতেছি, মা মা করে কানতে কানতে সে আকুল হবে, রাস্তার ধারে চা থাকে, মায়ের মুখ আর দেখতে পারবো না। আম্মু, আমি কিন্তু বিদেশে চলে যাইতেছি, বুঝছো? তোমার নানির কথা মতো চলবা, কিন্তু একদম দুষ্টুমি করবে না। আর আমি তোমার জন্য বিদেশ থেকে ভালো ভালো চকলেট পাঠাবো, ভালো ভালো খেলনা পাঠাবো, তুমি একদম কান্না করবে না, কেমন? এখন আর মন খারাপ করে থেকো না, হাসো একটু। না, আমি তোমার কাছে যাবো, তুমি তো তোমার ছুঁয়ে যাও গা, আমার বুকে নিয়ে পাঠাবো কেরা? না মা, ওরকম করে বলতে লাগে না, তোমার নানি তো আছে,
তোমার নানি তোমারে অনেক যত্নে রাখবো। না মা, আমি নয়াতে যাবো। তুমি যদি আমার ছুঁয়ে যাও তাহলে আমি বুকে দেবো কেনা। তুমি যদি আমার ছুঁয়ে যাও আমার কলিজাটা ফাইটা দেবো। না মা, কান্দো না কান্দো না, কান্দা লাগে না, তোমার নানি তো আছে। আচ্ছা মা, এবার তুমি তোমার নানির কাছে যাও, আমি যাই। হ্যাঁ জামা দেখে কিনে যায়। আচ্ছা মা। আচ্ছা জাহিদ ভাই, আপনি না আমারে যেদিন আসতে বললেন সেদিন আমার ফ্লাইট ছিল, কিন্তু আজকে 7 দিন হয়ে গেল, আপনি আমাকে এখনো বিদেশ পাঠালেন না, কারণটা কি বলেন তো? এই চুপ থাক, টাকা ছাড়া বিদেশে যাবে এত পটর পটর খেয়ে? তোরা যখন বিদেশে পাঠাম তুই তখন যাবি, টাকা ছাড়া বিদেশে যাবি আবার বড় বড় কথা কবি না? তুই কালকে সকালে কলকাতা যাবি, তোর কালকে কলকাতা থেকে ফ্লাইট আছে। মাথাটা নষ্ট করে দিছে এবারে। কেন আমি কলকাতা যাবো কেন? গুয়াহাটি থেকে তো ফ্লাইট। আর তাছাড়া আপনার মতলবটা কি কোন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ সব রেডি না, একদম ঠিকঠাক আছে না, একদম বিউটিফুল। হ্যাঁ 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 ঠিক আছে। বুনরে, তুই এখান থেকে পালিয়ে যা। কেন পালিব কেন? জাহিদ মানুষটা খুব ভালো না, জাহিদ একটা মাগির দালাল। ও এসব তুমি কি বলছো? ঠিকই কইতেছি, ভালো ভালো মেয়ে দেখে আলায় বুলায় নিয়ে বিক্রি করে দে, আর ও আমার নিজের আপন বোনরে বিক্রি করে দিছে। তার কারণে আমি আজকে ওর বাড়িতে 5 বছর ধরে গোলামি খাটতাছি। ও আমার বোনরে ফেরত দিবে বলে, কিন্তু ও ফেরত দিচ্ছে না, আর জীবনে দিব না। বোন, এখনো শাওন মাস সর্বনাশ হয় নাই। আর বোন, তোর একটা সুখের সংসার আছে, তোর একটা বাচ্চা আছে, তুই ওর পালায় পড়ে তোর জীবনটা নষ্ট করিস না বোন, তোর সংসারটা নষ্ট করিস না, তুই এখনই পালাই যা। ভাই তুমি আমাকে কি শোনাইলা? আজকে আমি আমার সুখের সংসার চাইরা, আমার মাইয়াকে চাইরা, আমার জামাইকে চাইরা আমি জাহিদ ভাইয়ের পিছে লাগছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি জাহিদ ভাই আমার সাথে এসব করবে। তুমি আমার আজকে এত বড় উপকার করলে, আমি তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না ভাই। তুমি আমাকে যেইভাবে হোক আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। বাহ বাহ, তুই আমার খাই আমার ঘরে, তুই আমার সাথে নিমো খারামি। আরো একটু ব্যাগ নিয়ে কই যাস? আমি এখান থেকে চলে যাইতাছি। অসভ্য, তুই একটা মেয়ের দালাল, আমি এটা বুঝতে পেরেছি। তোকে বিশ্বাস করে আমি আমার স্বামী সন্তানকে ছেড়ে এসেছি, বিশ্বাসঘাতক, তুই আমার সুখের সংসার নষ্ট করেছিস। তোর উপরে আল্লাহর গজব পড়ব, চরিত্রহীন, তুই এইভাবে আমার সংসারকে নষ্ট করে দিলি। ও তাহলে তো তুই সব যাই নাই গেছস। তোরে যেদিন আমি প্রথম দেখি সেদিন আমার ভালো লাগে, তার জন্য তোরে আমি সরল কৌশলে তোরে আমি নিয়ে আইছি। তোরে নিয়ে সারা রাত ফুর্তি করে তোরে সকালে বেঁচে দেব, আর তুই তো সব যাই নাই গেছস। আরে ছাড় ছাড়, আমাকে বলছে। আরে মা, তুই বিদার চাস নাই? তুই এখানে কোনে আসলি? তুই এতদিন কোনে আসলি মা? মা, আমি এক দোকানের সাথে যাই আমারে বেচা দিছিল, আমি কোন রকম বেচা আসলাম, মা পিতার চাইনি। কান্দিস না মা, কান্দিস না। মা, এটা কাল্লাস কোনা কে? কও না কাল্লাস, এটা তুমি কইতেছো না কেন আমারে? এটা ছানির লাশ মা। আমার সাথে তুই আদা করবি না, আমার সাথে তুই আদা করবি না, কারণ যে তুই সেদিন আমার সানি সিকুর মারতে মারতে তোর পিছন দিয়ে গেছিল, সেদিনকে তুই বাঁচবি করে সাহস নাই। আজকে আর সানির দরদ থেকে বেটিকা, সানির দরদ থেকে লাগবো না। সানি মরার আগে কত মামা করছে আমি কিচ্ছু বুঝতে পারি না। আজকে সানি তুই দরদ থেকে বেটিকা, তুই
এই বিদার যাওয়ার আগে একবারও সানির কথা ভাবত নাই, আমার সংসারের কথা ভাবত নাই। আজকে তোর সানির বুড়ে দরদ, সংসারের বুড়ে দরদ, তোর ওই আদাই সানির দিতে সানির দিতে আমার এই সানি ময়রা শান্তি পাইব না। মা তুমি একটাবার কো না আমার সানির মুখ দেখতে। মা গো, আমি তোমার পা ধরে কই আমার সানির মুখ আমার একবার দেখতে দাও। এই দুনিয়ায় সবই ছেড়ে দেওয়ার মানে আমি একবার দেখবো, আমার দেখতে দাও, আমি এখান থেকে চলে যাবো। সানি আর কান্না এই লাস্ট ম্যাচের কথা না, লো ভাই এখন দাম কাউন্ট করা লাগতেছে, কোনো দাম লাগে।